গতকালকে আমাদের ময়মনসিংহে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত হয়ে গিয়েছে তারুণ্য মেলা। এই প্রথমবারের মতো আমি গিয়েছিলাম তারুণ্য মেলায়। কি কি দেখলাম এবং সাথে টুকটাক শপিং করেছি, মন ভরে ফুচকা খেয়েছি। সো সবকিছু নিয়েই থাকবে আজকের এই ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। গতকালকে মানে 18ই ফেব্রুয়ারি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে নাকি তারুণ্য মেলা হয়েছে, সেইটা শুনেই চলে গিয়েছিলাম বিকেলবেলা। বাট আফসোস, আমি গিয়ে দেখি অলরেডি মেলা শেষ। কি আর করা, ব্যাড লাক। এইটা আমার প্রথম তারুণ্য মেলায় আসা হয়েছিল, এর আগে আমার কখনো আসা হয়নি। যেহেতু আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের স্টুডেন্ট আমি না, তো স্বাভাবিকভাবেই আমার এর আগে কখনো আসা হয়নি। তো আজকে যেহেতু ফার্স্ট টাইম আসলাম, বাট ব্যাড লাক, এসে দেখি সব কিছু শেষ। তারপরও একটু একটু করে ভিডিও ক্যাপচার করলাম, কারণ অনেকগুলো স্টলই ছিল, মানে একটু ভিড় ছিল আর গুছাচ্ছিল। একদম সবকিছুই প্রায় শেষের দিকে। বলে না, মক্কার মানুষ হজ পায় না, এরকম হয়েছে আমার অবস্থা। বাসার এত কাছে ছিল, তারপরও মিস করে ফেললাম। তো এরপর ওইখান থেকে আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম গাঙ্গিনাপাড় বাসাবাড়ি মার্কেটের ওইদিকে। আমার কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিস দরকার ছিল, যেমন হিজাব পিন, হিজাব ব্রোচ, হেয়ার ব্যান্ড, এরকম অনেক কিছু ছোটোখাটো জিনিস দরকার ছিল। তো আমরা বাসাবাড়ি মার্কেটের ভিতরে চলে আসছি। আমরা অনেকেই হয়তোবা জানি না যে হিজাব ব্রোচ, তারপর কসমেটিক্স, এই জিনিসগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে বাসাবাড়ি মার্কেটের ভিতরে পাই। তো যারা জানেন না তারা জেনে রাখেন আর চলে আসবেন, যারা রিজনেবল প্রাইসে এই সমস্ত জিনিস খুঁজতেছেন। যদিও আমি এখান থেকে কখনোই কসমেটিক্স কিনি নেই, কসমেটিক্স কেমন হবে আমি জানি না, বাট হিজাব পিন, হিজাব ব্রোচ এইখান থেকে আমি সবসময় নেই, কারণ এখানকার পিন ব্রোচগুলো খুব সুন্দর হয়, আর যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। সেম জিনিসগুলোই আপনি মার্কেটে একটু বেশি দামে কিনতে হয় আর কি। তো এখানে দেখলাম যে গায়ে হলুদের যেই সমস্ত গহনাগুলো পাওয়া যায় আর্টিফিশিয়াল, ওগুলোও কিন্তু এখানে আছে, আর অনেক কালেকশন আছে। সো সব কিছু আসলে ভিডিওতে ক্যাপচার করা পসিবল হয় না, আপনারা এসে একবার দেখে যাবেন যারা হলুদের গহনাগুলো খুঁজতেছেন। দেখেন এই ইয়াররিংগুলো কতটা সুন্দর ছিল, আমার এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল নিয়ে নেই, কিন্তু যেহেতু আফসোস আমি ইয়াররিং তো পরি না একদমই। অনেক আপুরাই দেখলাম এখান থেকে টুকটাক কসমেটিক্স নিয়ে বাসায়ও সেল করে। সো আপনারা যদি বাসায় বসে এরকম টুকটাক বিজনেস করতে চান, তারাও কিন্তু এখান থেকে নিয়ে বিজনেস শুরু করে দিতে পারেন। দেখেন প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল, আর প্রাইসও রিজনেবল, যদিও প্রাইস এখানে আপনাকে দামাদামি করে নিতে হবে। তো মার্কেটে কাজ শেষ করে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম জয়নুল আবেদিন পার্কে। অনেক দিন পর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, সত্যি কথা বলতে অনেক দিন পর জয়নুল আবেদিন পার্কের ভিতরেই ঢোকা হচ্ছে, কারণ রিসেন্ট আমার একদমই আসা হয়নি। তো আজকে হঠাৎ ফুচকা খেতে খুব ইচ্ছে করতেছিল, অনেকদিন ধরে ফুচকাও খাই না। তো এখানে এসে চোখে পড়লো ছোট ফুচকা, মানে এইটা মেবি ভাইরাল, ময়মনসিংহে ফুড ব্যাংকে দেখছিলাম, অনেকের রিভিউ দেখছিলাম, এনায়েত মামার ছোট ফুচকা এই টাইপের কিছু একটা নাম ছিল। যাই হোক, আমরা 2 প্লেট দুজনের জন্য নিলাম, আমি আর আমার বোন। তো ফুচকাগুলো সত্যিই খুব মজা ছিল, ছোট ছোট ছিল, মানে একদম মুখে দিতেই নাই হয়ে যাচ্ছিল, বাট টেস্ট খুবই ভালো ছিল। তো আমাদের ওইটা খেয়ে পেট ভরে নাই, আমরা সামনে রুবেল মামার ফুচকার দোকানে বসছি, রুবেল মামার ফুচকা খাবো, কারণ এইটা আমার কাছে অন্যরকম মজা লাগে। তো আমরা যেহেতু ফুচকা খাইছি, ভাবলাম চটপটি নিয়ে দেখি, চটপটিটা খাই আর কি, মানে ফুচকা চটপটি দুইটাই যেহেতু আমাদের অনেক পছন্দের। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি হেসেল ঘরে চা খাবো বলে। হেসেল ঘরের চা আমি অনেক শুনছি, এটার রিভিউ আমি অনেক দেখছি, বাট খাওয়া হয়নি। আজকে ভাবলাম যেহেতু আসছি আর সন্ধ্যাবেলা চাটা খাওয়াই যায়, তো চা নিয়ে নিছিলাম। আমি নিয়েছিলাম দুধ চা, আর আমার ছোট বোন নিয়েছিল কফি। তো দুইটাই খুব ভালো ছিল, মানে আমার বোন যতটুকু রিভিউ দিয়েছে, বাট চাটা যেহেতু আমি নিজে খাইছি, আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট ছিল। ময়মনসিংহের ভিতরে যারা এখনো হেসেল ঘরে চা খান নাই, একবার হলেও এসে ট্রাই করে যাবেন। দুধ চা ছিল এটা, আর একদম গরুর দুধের কড়া লিকার দিয়ে বানাই দিছিল আমাকে। 1 কাপ চা যদি মনের মতো হয়, বিশ্বাস করেন দিনে আর কিচ্ছু লাগে না। যাই হোক, এই ছিল ছোটখাটো একটা ব্লগ, আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।